হাই ফ্রেন্ডস, তোমাদেরও কি আমার মতো এরকম হয়? বাড়িতে কলা এনেছে, কলা খেতে ভুলে গিয়েছি, কলার বাকলটা কালো কালো হয়ে গিয়েছে, কলাটা লাল লাল হয়ে গিয়েছে। এটাকে কি করব? এরকম যদি তোমরা ভাবো তাহলে এই উপায়টা করতে পারো। খুবই ইজি আর খেতেও খুবই টেস্টি। তো তোমাদেরকে কি করতে হবে? কলাটাকে টুকরো টুকরো করে কেটে তার সাথে চিনি সুজি মিলিয়ে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নিতে হবে। তার সাথে ময়দা আটা মিলিয়ে নারকেলও দিতে পারো। নারকেল দিয়ে সেই পেস্টটাকে মিক্স আপ করে সেটাকে এইভাবে কড়াইয়ে চামচ দিয়ে দিয়ে তোমরা বানাতে পারো। চার সাথে খেতে পারো বা এমনি খেতে পারো, খুবই টেস্টি লাগে। আর যেহেতু কলাটাও তোমাদের নষ্ট হয় না। আর হ্যাঁ, মিশ্রণটিতে একটুখানি দুধও দিয়ে দিবে, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, এখন বলে দিলাম। একটু দুধও দিতে হবে, দুধ বা দইও দিতে পারো, খুবই টেস্টি লাগে। আজকাল বাজারে যে জিনিসের যে দাম, আর মালভোগ কলার তো যে দাম বাবারে, তো সেটা যদি সেটা না খেয়ে ফেলিয়ে দেওয়ার থেকে এরকমভাবে বানিয়ে খাওয়াটা বেটার না বন্ধুরা? তোমরা কি বলো? আর কলাটার বাকলটা যদি একটু কালো কালো হয়ে যায় তখন সেটা খেতেও ইচ্ছে করে না। জন্য এরকম করে বানিয়ে খেতে পারো। এটা তো তালের বড়ার চেয়েও টেস্টি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছ থেকে আমার চাওয়া। আর আমি এত ভালো করে গোল করতে পারি না গো, তোমরা কিন্তু সেটা একটু ইগনোর করবে। এটাকে আমি কি করেছিলাম জানো? আমি তো এটা যে বানিয়েছিলাম প্রায় রাত 1টার দিকে বানিয়েছিলাম, আমার আর ধৈর্য ছিল না। তখন আমি কি করেছিলাম, ভাবলাম এরকম মালপোয়ার মতো বানিয়ে দেখি। তো ওই দেখলাম বেশ ভালোই হলো। একটা এমনি মালপোয়ার মতো বানিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করেছিলাম। ইস, গরম গরম এত টেস্টি লেগেছিল, আর কি বলবো। আমার তো এখনই দেখে আবার খেতে ইচ্ছে করছে। এই দেখো কেমন লাগছে।